আপনি যদি এই চার্টের কি পয়েন্টগুলো বুঝেন তাহলে 5 মিনিটে নিজেই ক্লিয়ার হয়ে যাবেন প্রাইস নেক্সট মুভটা কোন ডাইরেকশনে আসবে। আর যারা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করেন, আপনার মার্কেটে এমন কোনো ইন্ডিকেটর দেখাতে পারবো না যেটা লিডিং ইন্ডিকেটর। মার্কেটে যত ইন্ডিকেটর আছে সব কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর। দেয়ার ইজ নো ইন্ডিকেটর ইন দ্য মার্কেট দ্যাট উইল গিভ ইউ অ্যাডভান্স ইন্ডিকেশন। সো অল আর ল্যাগিং ইন্ডিকেটর। এই ল্যাগিং ইন্ডিকেটর ফলো করে আপনি কোনো দিন মার্কেটে ভালো করতে পারবেন না। এমন কোনো আপনি অ্যাডমিনকে দেখান যে ইন্ডিকেটর ব্যবহার করে ওরা প্রফিট করছে, আমি গ্যারান্টি দিলাম এটা ইম্পসিবল। আর যারা বাংলাদেশ মার্কেটে ইন্ডিকেটর দিয়ে এটা সেটা বলেন সমস্যা নাই, কিন্তু আপনার দেখেন এগুলো বলতে পারেন কিন্তু এগুলো দিয়ে প্রফিট করতে পারবেন না। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ফরেক্সে যান, আপনি এইগুলোর কোনো ভ্যালুই নেই। এটা দিয়ে কোনো সময় আপনি প্রফিট করতে পারবেন না, মার্কেটকে বুঝতেও পারবেন না। আপনাকে যদি ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করতে হয় তাহলে আপনাকে চার্ট রিডিংটা বুঝতে হবে। তো আমরা এই চার্টের অর্থাৎ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এইখানে দেখেন মার্কেট এখান থেকে প্রায় 292% কিন্তু এখানে আপে দিচ্ছে। 292% আপে যাওয়ার পরে মার্কেটে ফার্স্ট টাইম দেখেন আবার ওইগুলো কত বড় বড় তৈরি করছে। ইট মিনস এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, এই জায়গায় কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে। সেলার অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট কিন্তু ডাউনে পুশ করে দিয়েছে। ডাউনে পুশ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ইনভার্টেড হ্যামার তৈরি করছে। এখন ইনভার্টেড হ্যামার তৈরি করে একটা স্পিনিং টপ তৈরি করছে। যাই হোক, এটা এত বড় মোমেন্টামের পরে এটা রিটেসমেন্টের পরে এরকম হতেই পারে, কিন্তু মার্কেট আবার উপরে যাওয়ার ট্রাই করছে। এখানে আবার মার্কেট উপরে যাওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এই যে মার্কেট এইখানে যে সেলার অ্যাক্টিভ হয়েছে, এই সেলার অ্যাক্টিভ জোন থেকে কিন্তু মার্কেট আর উপরে যেতে পারে না। এখানে এসে বড় বড় উইক তৈরি করছে। দেখেন আবার উইকগুলো কত বড় বড়। আলটিমেটলি কী হয়েছে, আলটিমেট মার্কেট কিন্তু ডাউনে পুশ করে দিচ্ছে। এই যে দেখেন এইখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করে মার্কেট কিন্তু ডাউনে পুশ করে দিচ্ছে। ডাউনে পুশ করার পরে মার্কেট এইখানে আবার বায়ার আসছে। এটা দেখেন এইখানে বায়ার আসছে। বায়ার কিন্তু ওই পর্যন্ত নিয়ে গেছে যেখান থেকে রিজেকশন আসছিল এর আগে, যেখানে সেলার অ্যাক্টিভ, যে জন্য সেলার অ্যাক্টিভ আছে, তো বায়ার ওই পর্যন্ত নিয়ে গেছিলো। ওখানে নেওয়ার পরে আলটিমেটলি কী হয়েছে, বায়ার কিন্তু ওই জোনে ধরে রাখতে পারে না। দেখেন আবার ওইটা কত বড় হয়েছে। মিনস হলো এইখানে আবার সেলার আছে, হিউজ সেলার আছে, এবং এই ক্যান্ডেলটা তার কনফার্মেশন। দেন সেল প্রেশার কন্টিনিউ করছে, অর্থাৎ সেল শুরু হয়েছিল এখান থেকে আর এই পর্যন্ত এসে থামছে। এখন এইখানে এসে দেখেন একটা হ্যামার তৈরি করছে, যার লোয়ার উইক কত বড়। এই যে লোয়ার উইকটা দেখেন কত বড়। বেসিক্যালি বায়ার কিন্তু এইখানে আবার এন্ট্রি নিচ্ছে, এইখান থেকে আবার বায়ার এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আবার দেখেন বায়ার কিন্তু উপরে পুশ করে দিচ্ছে। পুশ করার পরে এইখানে এইটা বলতেছে আবার সেলার কিন্তু স্টিল সেলার অ্যাক্টিভ আছে, এবং এই ক্যান্ডেল বলতেছে যে সেলার স্ট্রং। দেন আবার ডাউনফল। এইখানে এসে আপনি দেখেন এই জায়গায় এসে ক্যান্ডেলগুলো কিন্তু ছোটো হয়ে গেছে। দেখেন এই জায়গায় এসে এখানে যেরকম ক্যান্ডেলগুলো বড় বড় ছিল স্ট্রং সেলার, কিন্তু এইখানে কিন্তু ক্যান্ডেলগুলো ছোটো হয়ে গেছে, অর্থাৎ সেলার উইক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেলার কিন্তু এখানে উইক হচ্ছে। উইক হওয়ার পরে দেখেন এইখানে কী করছে, এইখানে দেখেন একটা ইনভার্টেড হ্যামার তৈরি করছে। ইনভার্টেড হ্যামার বেসিক্যালি ওয়ান অফ দ্য রিভার্সাল ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার তৈরি করছে। ইনভার্টেড হ্যামার তৈরি করে এই দেখেন এখানে যে উইক মোমেন্টাম তৈরি হয়েছে, এই জায়গায় কিন্তু উইক মোমেন্টাম, এই জায়গাটা ছিল উইক মোমেন্টাম, অর্থাৎ সেলার অনেক উইক ছিল বাট সেলার ছিল। তারপরে যে এইখানে দেখেন ইনভার্টেড হ্যামার তৈরি করছে, এটা ইনভার্টেড হ্যামারটা ইন্ডিকেশন যে উইক মোমেন্টামের পরে ইনভার্টেড হ্যামার মানে কি, এখানে বায়ার আবার অ্যাক্টিভ হয়েছে। এখানে বায়ার কী করছে, বায়ার মার্কেটটাকে আবার সাপোর্ট দিচ্ছে। আলটিমেটলি বায়ার কিন্তু এইটুকু পুশ করে দিচ্ছে। বায়ার এইটুকু পুশ করার পরে আবার দেখেন এইখানে আবার একটা বড় আবার উইক তৈরি করছে। এইখানে কিন্তু আবার একটা শুটিং স্টার তৈরি করছে।
এখানে কিন্তু একটা শুটিং স্টার তৈরি করছে, যেটার উইকটা অনেক বড়। এই দেখেন উপরের উইকটা অনেক বড়, উপরে এই যে ক্যান্ডেলের আপার উইক অনেক বড়। আলটিমেটলি এখানে বলছে যে এখানে স্টিল সেলার আছে এখানে, যেহেতু এই যে এখান থেকে সেলারে এখানে অ্যাক্টিভ ছিল, এখানে সেলার আসার পরে সেলার কিন্তু আবার ডাউনে পুশ করে দিয়েছে। পুশ করার পর দেখেন এইখানে এসে ফার্স্ট টাইম লোয়ার উইকটা বড় হয়েছে। লোয়ার উইক বড় হওয়ার অর্থ হলো এইখানে কিন্তু আবার বায়ার কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এইখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু আবার এই ক্যান্ডেলটা প্রমাণ করে বায়ার কন্ট্রোল নিচ্ছে। এইখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, আর এই ক্যান্ডেলটা কনফার্মেশন যে ক্যান্ডেল যে বায়ার আবার কন্ট্রোল নিচ্ছে, প্রাইসটাকে কন্ট্রোলে নিয়ে দেখেন ওয়ান ডাইরেকশনাল মুভ শুরু করছে। এটা ওয়ান ডাইরেকশনাল মুভ, এখানে যেরকম ওয়ান ডাইরেকশনাল মুভ ছিল, এটাও দেখেন ওয়ান ডাইরেকশনাল মুভ নেওয়ার পরে এখন কী হচ্ছে, এটা ইন্টারেস্টিং। এখন দেখেন এখানে কিন্তু একটা সেল প্রেশার আছে, দ্যাট ইজ রিটেস্ট। এটাকে আমরা বলি রিটেস্ট, অর্থাৎ সেল প্রেশার, অর্থাৎ সেলারের যে সাপ্লাইটা বায়ার নিতে পারে কি না, এই জন্য বেসিক্যালি সেই টেস্টটাই হয়। কিন্তু এই সেল প্রেশার পরে কিন্তু বায়ার কিন্তু তার এই সেল প্রেশারটা কিন্তু অ্যাবজর্ব করে হয়েছে। এই ক্যান্ডেলটা বলে বায়ার কিন্তু সেল প্রেশার অ্যাবজর্ব করে হয়েছে। অ্যাবজর্ব করার পরে দেখেন এইখানে কি হইতেছে, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু ভেরি স্ট্রং ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেল ক্লোজ হতে আর লাগবে 3 দিন। এই ক্যান্ডেল ক্লোজ হতে আর লাগবে 3 দিন। এই ক্যান্ডেল ক্লোজ হতে লাগবে 3 দিন। এটা যদি এইভাবে ক্লোজ হয় তাহলে মার্কেট কিন্তু একেবারে বায়ার ডোমিনেট হবে, অর্থাৎ ওয়ান ডাইরেকশনাল মুভ শুরু হবে। তো এই যদি মুভ শুরু হয় একেবারে পর্যন্ত হওয়ার চান্স আছে, কারণ এটা দেখেন এইটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল। এই কনফার্মেশন ক্যান্ডেলের 50% থেকে কিন্তু এটা রিটেস্টমেন্ট নিয়ে নিচ্ছে। 50% থেকে রিটেস্টমেন্ট নিয়ে কিন্তু এই দেখেন বিশাল বুলিশ সাইন তৈরি করছে। এগুলো কিন্তু মান্থলি ক্যান্ডেল। ওই মান্থলি ক্যান্ডেলে যে মেইন রিলায়েবিলিটি সেটা হলো এগুলাতে কোন যে ম্যানিপুলেশনগুলো থাকে, যে নয়েজগুলো থাকে চার্টের মধ্যে, সেগুলো কিন্তু মান্থলি ক্যান্ডেলে থাকে না। তো আমরা কিন্তু এটা আর 3 দিন বাকি আছে এটা ক্লোজ হইতে। 3 দিন পরে যদি এইভাবে ক্লোজ হয় আমরা কিন্তু এই পর্যন্ত একটা মুভমেন্ট পাবো, দ্যাট ইজ এই সেল জোন পর্যন্ত আমরা মুভ পাবো। এটা হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটা মান্থলি চার্ট। তো আমাদের কিন্তু যেহেতু এটা মোমেন্টাম ট্রেড, আমাকে স্টপ লস নিতে হবে এখানে। আর এই চার্টটা বেসিক্যালি দেওয়া হয়েছে এডুকেশনাল পারপাস, এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হয়নি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।